আসসালামু আলাইকুম গাইস। আজকে দুপুরের মধ্যে আমার মোরগদের খাবার দিয়ে দিলাম। এখানে এই ছানা যেগুলো ছিল তাদেরকেও খাবার দিয়ে দিলাম, ছোট্ট মুরগিটাকেও খাবার দিয়ে দিলাম। অ্যান্ড বড় মুরগিটা আবারও গিয়ে বসে আছে ঘরের ভিতরে। একে বাইর করে তারপরে একেও খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে আজকে পাখির খাঁচার মধ্যে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে উপরের খাঁচায়। সো ওরা জানি কি খাওয়াচ্ছে। তো এখানে আমি শুকোতে দিয়েছিলাম মোরগের ঘরের যে বস্তা সেইগুলা অ্যান্ড ওদের ডিম পাড়ার জায়গাটা। অ্যান্ড এখানে এই ঝাঁকা দিয়ে ওদের যে অবশিষ্ট খাবার ছিল তা ঢেকে তারপরে পাখির কাছে উঁকি মেরে দেখলাম মাশাআল্লাহ এখানে 4টা ছানা ফুটে গিয়েছে। আমার পাখির এখানে একটা ডিম রয়েছে অ্যান্ড 4টা ছানা ফুটে গিয়েছে। সো এইটা দেখে খুবই খুশি হলাম। তো তো ওদের খাবারও ঠিক আছে, পানি আজকে ওদেরকে দিয়েছি, এগুলাও ঠিক আছে। অ্যান্ড এখন যাব পাখির ট্রেটা পরিষ্কার করতে দিতে। অ্যান্ড এখানে চলে আসছি পাখির জন্য তুলসী পাতা নেওয়ার জন্য। আমাদের বাড়ির একদম কর্নারে তুলসীর গাছ। সো এখানে যাইতে ভয় করে কারণ এখানে সাপও থাকতে পারে। সো এখানে গিয়ে দেখি আমার সাথে পোপাট হয়ে গেল। তুলসী পাতার গাছের মধ্যে একটাও পাতা নেই, সব যেন ঝরে পড়ে আছে। তারপরে যে ডাল ছিল সেগুলা পেরে এনে পাখির জন্য দিব। সো আর কিছু করার নেই, এই ডালগুলো এনেই দিতে হবে পাখিকে, কারণ ছিল না আর কোনো ডাল। এই শক্ত ডাল খেয়ে পরে পাখিকে এইগুলা এনে দিতে হবে। অ্যান্ড সো এখানের মধ্যে কাঁঠাল গাছে দেখেন কাঁঠাল ধরে আছে। তাড়াতাড়ি বাসায় এসে মুরগুলাকে দেখে তারপরে পাখিকে এইটা দিয়ে দিলাম, তুলসী পাতার ডালটা, কারণ ওরা বেবি দিয়েছে। সো ওদেরকে ডালটা দিয়ে আমি আজকের মতো ভিডিওটার এখানেই সমাপ্তি করলাম। দেখালাম দুপুরে আমি কি করি আমার পোষা প্রাণীদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।